বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবার প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ভিডিও। আর আজকের ভিডিওর যে ভিডিও করলাম সে ভিডিওটা শুধু মা বোনদের জন্য। আজকের ভিডিওটা কোনো পুরুষ ভাইদের জন্য না। আজকের ভিডিওটা যে কোন উদ্দেশ্যে, ভিডিওটার মূল টপিকে চলে যাওয়ার আগে আমি সকলের কাছে আমার একটাইভাবে বিশেষ অনুরোধ করব, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নোটিফিকেশন অন করে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আমার কথাগুলি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ এই সমস্যা হয়তো আপনার না থাকতে পারে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কারো না কারো থাকতে পারে। হয়তো এই একটা ভিডিওর মাধ্যমে তাই সে উপকৃত হয়ে যাবে, তার এই রোগ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। তাই সকল বন্ধুদের আরেকটা কথা বলবো, ভিডিও স্কিপ করে দেখবেন না কেউ, ভিডিও টেনে টুনে দেখবেন না কেউ। যদি ভিডিও কেউ টেনে টুনে দেখেন, স্কিপ করে দেখেন, হয়তো কোথাও একটা নিয়মের ভিতরে আমি একটা কথা বলে গেছি, আপনি খেয়াল করবেন না। যখন আপনি ঔষধ প্রয়োগ করলেন, নিয়ম মতন প্রয়োগ করতে পারলেন না, তখন আপনার কোনো কাজে আসলো না, তখন আপনার সম্পূর্ণ কিছুই ব্যর্থ হয়ে গেল। তাই সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিও কেউ টেনে টুনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। হ্যাঁ, আজকের ভিডিওর মূল টপিকে আমি চলে যাব। আজকে যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বলতেছি সেটা হলো কি, মা বোনদের যে সমস্যাটা হয়, এটা সাদা স্রাবের যে সমস্যাগুলি হয়, সাদা স্রাব যেটা মা বোনদের বলা হয় সাদা স্রাব, পুরুষের বলা হয় এটাকে ক্ষয়রোগ। তা আজকের যেটা আলোচনা করব সেটা সাদা স্রাব নিয়ে আলোচনা করবো। এই সাদা স্রাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন সাদা স্রাব থেকে। তো সেই উদ্দেশ্যে আজকে আমি আলোচনা করব। ভিডিওর মধ্যে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন যদি আমার বলা এই ঔষধ আপনি প্রয়োগ করেন, ব্যবস্থা করে কিছুদিন খেলেই আপনি মুক্তি পেয়ে যাবেন। তো আপনার যদি এই সমস্যা থেকে থাকে, সাদা স্রাব যাদের আছে দেখেন, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে শরীরের মাংস কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, মাজা কোমর ব্যথা করে, মাথার ভিতরে ব্যথা করে, শরীর ভালো লাগে না, অসুস্থ লাগে, কিছুই তখন ভালো লাগে না। তো আমি এই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্যই আজকের টিপসগুলি দিব। টিপসটি হলো, আপনার যদি সাদা স্রাব হয়ে থাকে আপনি কি করবেন। সর্বপ্রথম আমি খুব সহজে বিষয়গুলি বলবো। আমলকি আমরা সবাই চিনি। এই আমলকির বিচি আপনি মাংস ছাড়িয়ে নেবেন, আমলকির গায়ে যে মাংসগুলি থাকে সেগুলি ছাড়াই শুধু বিচি নেবেন। এই আমলকির বিচি সুন্দর করে পানি দিয়ে খুব সুন্দর করে বাটবেন, সুন্দর করে বেটে। তো দেখা গেছে আপনি যদি মনে করেন যে 10টা বা 15টা বিচি নিলেন, তো সেখানে সামান্য হয়তো 10 থেকে 15 গ্রাম মধু নেবেন। এই মধুটা ওই বিচিগুলি সুন্দর করে পেষণ করে তার সাথে মধুটা মিশ্রণ করে আপনি দিনে 2বার খাবেন, সকালে খালি পেটে, রাতে খাবার পরে শোয়ার আগে। এই ঔষধটা যদি আপনি সেবন করেন, কিছুদিনের ভিতরে এই সাদা স্রাব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর একটা টিপস বলে দিই, সেটা হলো শ্বেত জবা, সাদা জবা ফুল। এটা আপনি একটু খোঁজ করলেই পেয়ে যাবেন, সাদা জবা ফুল। সেই সাদা জবা ফুল সুন্দর করে আপনি দুধের সাথে, গরুর দুধের সাথে জাল করে নেবেন। সেটা আপনার পরিমাণ মতন, আপনি 3টা ফুল যদি নেন, 3টা ফুল আপনি নিলে তাও এর সাথে আপনি মনে করেন যে 250 গ্রাম দুধ নিতে পারেন, বা 5টা ফুল নিতে পারেন, 250 গ্রাম দুধ নিতে পারেন। তা বিশেষ করে 5টা ফুলই নেবেন। 5টা শ্বেত জবার সাথে 250 গ্রাম দুধ নিয়ে সুন্দর করে জাল দিয়ে নেবেন। ওই দুধটা আপনি প্রতিদিন সকাল বিকাল 2 টাইম সেবন করবেন, তাহলেও আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।